এবার আমরা পড়বো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে কিছু পার্থক্য, যেন আপনারা একটু ভালো মতো জিনিসগুলো বুঝতে পারেন, ফিল করতে পারেন। অলরেডি সব কিছু ফিল করিয়েছি। আর এরপরে আমি দেখাবো যে কিভাবে তাপমাত্রা এবং ধারণ ক্ষমতা পরস্পরের সাথে সমানুপাতিক হয়। ইভাপোরেশন তো আমরা দেখেছি, একই সাথে কিন্তু কনডেনসেশনও হয়, সেটা একটু দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আসেন আমরা সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প নিয়ে একটু কথাবার্তা আমাদেরকে বলা উচিত বলে ফেলি। এবার সে সম্পৃক্ত বাষ্প অবশ্য অসম্পৃক্ত বাষ্প। প্রথমটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প ভাই আবদ্ধ স্থানে তৈরি হয়, কারণ বাষ্পটাতে আবদ্ধ স্থানেই তো আপনি সেটাকে সম্পৃক্ত করতে পারেন। এক্সট্রা বাইরে থেকে বায়ু আসলেই তো সমস্যা। এই জন্য সম্পৃক্ত বাষ্প একটা আবদ্ধ স্থানে তৈরি হওয়াটাই বেটার। আর হচ্ছে অসম্পৃক্ত বাষ্প আপনি আবদ্ধ স্থানেও করতে পারেন, খোলা অবস্থাতেও করতে পারেন, কারণ প্রকৃতি তো খোলা অবস্থায় থাকে এবং ম্যাক্সিমাম কেসে সেটা অসম্পৃক্ত অবস্থাতেই থাকে। যদিও মানে একদম প্রকৃতিতে কিন্তু সম্পৃক্ত বাষ্প অর্জিত হওয়া পসিবল, এটা কিন্তু অনেক মানে হাই একটা কেস, এটা দরকার নেই, আমরা মনে রাখবো আবদ্ধ স্থানে সম্পৃক্ত বাষ্প তৈরি হয় আর অসম্পৃক্ত বাষ্প দুই স্থানে তৈরি হতে পারে। আচ্ছা, মেইন ভাই পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে। এটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না সম্পৃক্ত বাষ্পটা। তো এটা সবাই না মুখস্থ রাখে, আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আর অসম্পৃক্ত বাষ্প হচ্ছে মেনে চলে। আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই কেন সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র আর চার্লসের সূত্র মেনে চলে না? আসেন আপনাদেরকে একটু ব্যাখ্যা করা ট্রাই করি আসেন। সো ব্যাখ্যাটা এরকম হতে পারে ভাই, আমরা যদি বয়েলের সূত্রের দিকে তাকাই তাহলে বয়েলের সূত্র হচ্ছে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। কখন ভাই? যখন হচ্ছে টেম্পারেচার আর নাম্বার অফ মোল কি থাকবে বলেন, কনস্ট্যান্ট থাকবে, তাই না? এটাই কিন্তু ঘটনা। আচ্ছা, এখন আমরা যদি ভাই সম্পৃক্ত বাষ্পের মধ্যে, যে বাষ্পটা অলরেডি, যে বায়ুটা বাষ্প দ্বারা সম্পৃক্ত, সেখানে যদি কোনো কারণে ভাই প্রেশার বাড়াই তাহলে কি ঘটনা ঘটবে বলুন? প্রেশার যদি বাড়াই তাহলে বাষ্পটা ভাই লিকুইড হওয়া শুরু করবে। অলরেডি অনেক পরিমাণ বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ুটা, প্রেশার বাড়লে লিকুইড হওয়া শুরু করবে। যখনই লিকুইড হওয়া শুরু করবে তখন এই যে বাষ্পের পরিমাণ কি কমা শুরু করবে, কারণ ম্যাক্সিমাম বাষ্প লিকুইডে পরিণত হয়ে যাচ্ছে। এন এর মান কমা মানে কি বয়েলের সূত্র আর অ্যাপ্লাইড হওয়া যাবে না এই জায়গাটাতে। এটা গেল বয়েলের সূত্র। এবার আসেন চার্লসের সূত্র কি বলে ভাই? ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। এখন ধরেন কোনো কারণে, আর কখন এটা ভাই বলে? যখন প্রেশার আর নাম্বার অফ মোল হচ্ছে কনস্ট্যান্ট। আর আমি যদি কোনো কারণে ভাই টেম্পারেচার যদি কমাতে থাকি, কোনো কারণে টেম্পারেচার কমাতে থাকলাম সম্পৃক্ত বাষ্পের, তো টেম্পারেচার কমাতে 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 এক সময় টেম্পারেচার কমতে কমতে ধরেন ডিউ পয়েন্টেরও নিচে নেমে গেল, তখনই বাষ্প থেকে কি লিকুইড হওয়া শুরু করবে, শিশির জমা শুরু করবে। সো বাষ্প থেকে তখনই কি হওয়া শুরু করবে? শিশির জমা শুরু করবে। শিশির জমা শুরু হওয়া মানে কি? এন এর মান কমতে থাকা। আর এন এর মান কনস্ট্যান্ট না হওয়া মানে চার্লসের সূত্রে অ্যাপ্লাইড না হওয়া। এই আমার মতো করে আমি ব্যাখ্যা করলাম, আশা করি বুঝেছেন এই জিনিসগুলো।